বন্ধুরা, আজ আমি কি রান্না করেছি দেখো। মনে হয় না তোমরা এর আগে এরকম খেয়েছো। শুটকি মাছ, এগুলো শুটকি শুটকি মাছগুলো আমি এইভাবে কেটে কুটে নিলাম। মূলা শাকগুলো ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। মূলা শাকগুলো খুব কচি ছিল। একদম কম তেল মশলায় রান্না করব। দেখো কতটুকু তেল দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি, হাফ চামচ। ওই তেলে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। এবার দেব 8-10 কোয়া রসুন তেঁতু করে। রসুনটাও একটু ভালো করে ভেজে নেব। তোমরা নিশ্চয়ই এর আগে এইরকম খাও নাই। যারা দেখছো তারা একবার এইভাবে রান্না করে খেয়ে আমায় বলবে কেমন হয়েছে, এইভাবে খেতে কেমন লাগে। এইবার ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো হালকা একটু ভেজে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, ব্যাস মশলা এই পর্যন্তই। আর কোনো মশলা দেব না। এইরকম কম মশলায় একবার রান্না করে খেয়ে দেখো। এবার দিয়ে দিলাম শাকগুলো। মূলা শাকগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম। এইবার শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো খুবই নরম, খুবই কচি। তোমরা কি এভাবে খেয়েছো কখনো বন্ধুরা, শুটকি মাছ দিয়ে মূলো শাক? যদি না খেয়ে থাকো তাহলে এইভাবে একবার রান্না করে খাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। কম মশলা কিন্তু দুর্দান্ত হয় খেতে। রান্না করে খেলেই একবার বুঝতে পারবে। বেশি তেল মশলার খাবার তো আমরা সবাই খেয়ে দেখি। এইরকম কম মশলায় একবার রান্না করে খেয়ে দেখো। শুটকি মাছ অনেকেই রসুন, পেঁয়াজ, জিরে, ধনে অনেক মশলা দিয়ে রান্না করে, কিন্তু এইরকম শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কা বাটা দিয়ে খেয়ে দেখো কেমন লাগে। দেখো মূলা শাকগুলো খুব কচি, তাই জল বেরিয়েছে। আমি কিন্তু কোনো জল টল দিইনি। ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করব। চাপাটা খুলে কিছুক্ষণ বাদ নাড়ে দেব। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব বেশি শুকনা করব না, ভাজা ভাজা করব না, আবার জলও রাখবো না। এইভাবেই রান্নাটা করে নামিয়ে নেব। খুব দুর্দান্ত লাগে বন্ধুরা, আমি কথা দিলাম। এইটুকু, এই ধরনের শাক অল্প একটুকু দিয়েই পেট পুরে খেতে পারবে। একবার রান্না করে খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তাদেরকে অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমাকে বন্ধু করে নিও। লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে।